দেন বেস্ট পয়েন্টস, এটা একটু আগাবো। একটা কন্টেন্টের জন্য বেস্ট পয়েন্টস গুলো কি, অথবা একটা কন্টেন্টের জন্য কোন জিনিসগুলো আমরা ফলো করব। হেডলাইন, হেডলাইন খুব বেশি ইম্পর্টেন্ট একটা কন্টেন্টের জন্য, কারণ হেডলাইন যত বেশি অ্যাট্রাকটিভ হবে, আইক্যাসি হবে এবং ইনফরমেটিভ হবে, অডিয়েন্স সেটাতে ক্লিক করবে এবং আপনার রেজাল্ট নিবে, আপনার ওয়েবসাইটের অ্যাকশনে যাবে। সো দেন এঙ্গেজিং কনভারসেশনাল স্টাইল। সো আপনি কন্টেন্টের মধ্যে কোর্স অ্যাড করতেছেন, কেস স্টাডিজ দিচ্ছেন, চেকলিস্ট প্লেস করতেছেন, মাঝে মাঝে কোশ্চেন করতেছেন, সোশ্যাল আইকন বাটন রাখছেন যাতে মানুষ শেয়ার করতে পারে, নিচে কমেন্ট বক্স রাখছেন যাতে মানুষ কমেন্ট করতে পারে। So এই যে এই প্রসেসগুলো, এটাও এক ধরনের বেস্ট কন্টেন্ট অথবা হাই কোয়ালিটি কন্টেন্টের ফিচার। ডেফিনেটলি কন্টেন্ট গুলো এই মুহূর্তে মোর দেন 1200 ওয়ার্ড হওয়া উচিত, এর নিচে হয় উচিত না। কোনো কন্টেন্টই 1200-র নিচে আর যায় না, যত উপরে উঠতে পারেন তত বেটার, কারণ কম্পিটিশন বলে দিচ্ছে এই কথা। গুড ইংলিশ, নেটিভ স্পিকার অলওয়েজ বেটার। কারণ হচ্ছে আমরা যদি লিখি, আমাদের স্টাইলটা হচ্ছে অনেকটা আমাদের এই সাবকন্টিনেন্ট স্টাইল, বাট একজন ইউএস রাইটার যখন কোনো কন্টেন্ট লিখতেছে তখন কিন্তু তাদের স্টাইলটা তারা ফলো করতেছে, তারা জানে অ্যাকচুয়ালি ফর্মাল ল্যাঙ্গুয়েজে কি লিখতে হচ্ছে। আমাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় মোস্ট কেজেই, আমরা ওয়ার্ড সিলেকশনে ভুল করি, আমরা গ্রামাটিক্যাল স্ট্রাকচারে ভুল করি, অথবা সেন্টেন্স স্ট্রাকচারে অনেক সময় ভুল করে থাকি। তো এই জন্য সবসময় প্রিফারেন্স দেওয়া হচ্ছে যে নেটিভ রাইটার দিয়ে যদি কন্টেন্টটা লেখান, আপনার আর্টিকেলটা আরো বেশি অ্যাকসেপ্টেবল হবে ইউএস অডিয়েন্সের কাছে, কারণ আমাদের ট্রাফিক কিন্তু ইউএস। বাট এটাও ঠিক, আপনি যদি নিজে লিখতে চান আপনি ট্রাই করেন। কারণটা হচ্ছে আপনি হয়তো 3 মাস খারাপ করবেন, বাট 3 মাসের পর আপনি যে লেভেলটাতে চলে যাবেন, অথবা 6 মাস পর যে লেভেলটাতে চলে যাবেন, এটা হচ্ছে মোস্ট বেনিফিশিয়াল হবে। কারণ সারা জীবন তো আপনার অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকা যাবে না, অথবা আপনার কন্টেন্ট কাউকে দিয়ে লেখানো, বাট যে রিটেন কন্টেন্টটা নিচ্ছেন সেটাও তো আপনার বুঝে নিতে হবে যে সে পারফেক্ট লিখলো কিনা। বেটার দ্যান ইউর কম্পিটিশন, আমরা কিন্তু কম্পিটিটর চেক করে আসি কিওয়ার্ডের উপর বেস করে, হোপফুলি সবার মনেই আছে। আমরা যখন কন্টেন্ট লেখাবো অবশ্যই আমরা কম্পিটিটরের সাথে কিন্তু কম্পেয়ার করে দেখবো যে আমার কন্টেন্টটা কেমন, তার কন্টেন্টটা কেমন। সো এটার বিভিন্ন প্যারামিটার আছে যেটা আমরা আপকামিং ক্লাসে কথা বলবো। সবসময় ফ্যাক্টস নিয়ে কথা বলেন, স্ট্রেট টু দ্য ফ্যাক্টস। ইনিয়ে বিনিয়ে এক ধরনের কথা আছে না, ওই টাইপের কথার মধ্যে থাকার চেয়ে বেটার অলওয়েজ স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, এবং যদি স্টোরি লাইন অ্যাড করতে পারেন সবচেয়ে বেটার। দেন ইজি টু রিড, যত সহজ ভাষায় লেখা যায়। বিশেষ করে আমরা এখন যখন আর্টিকেল পড়ি তখন দেখবেন যে অধিকাংশ আর্টিকেল, যেমন এই সাইটটা এত বেশি ট্রাফিক কেন, অথবা এটা এত সাকসেসফুল কেন, দেখেন প্রত্যেকটা লাইন এক একটা সেন্টেন্স, এক একটা প্যারাগ্রাফ হিসেবে কাউন্ট করা হচ্ছে। নিচে আসেন, দেখেন প্রত্যেকটা লাইন এক একটা প্যারাগ্রাফ, সুদিং একটা ফিল দিচ্ছে, যেটা খুবই স্যাটিসফাইং এবং পড়ার জন্য হেল্পফুল। আমি কিন্তু চাইলে এই টোটাল প্রসেসটাকে একসাথে করতে পারতাম না, খুব সুন্দরভাবে সে ফুল একটা লাইনকে একটা প্যারাগ্রাফ বানায় রাখছে। আমরা সবসময় কি করি, 3-4টা লাইনকে একবারে করি। এটা দেখেন কত সুন্দর, সবগুলো আলাদা। কখনো কখনো হয়তো 2টা সেন্টেন্স, কিন্তু ম্যাক্সিমাম 3 লাইন, এর বেশি কিন্তু কখনোই আমি পাচ্ছি না, ম্যাক্সিমাম 3 লাইন। সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটাই বলা হচ্ছে যে ফর লঙ্গার আর্টিকেলস ইউজ হেডিংস টু ক্রিয়েট সেপারেট অ্যাকশনস। সো এখানে দেখেন আমরা খুব সহজে হেডিং পাচ্ছি, এই যে হেডিং, আবার ব্যাক টু ব্যাক এখানে একটা হেডিং, এখানে একটা হেডিং, এবং সে সাথে দেখেন ইমেজ এবং কোয়ালিটি ইমেজ মেনটেন করতেছে। ইউজ বুলেটস, অলরেডি আমরা দেখে আসছি যে এখানে সে বুলেট পয়েন্ট ইউজ করতেছে, এই যে বুলেট পয়েন্ট ইউজ করতেছে, এবং সে সাথে চ্যাপ্টার, এটা কিন্তু একজন ইউজারের জন্য হেল্পফুল। দেন হাইলাইট প্রোডাক্ট নেমস অর কি আইডিয়াস ইন বোল্ড। দেন হেল্পফুল ইমেজ বাট নট টু মেনি। সো আমরা কিন্তু কোয়ালিটি ইমেজ, যেমন খুব সুন্দর আইকনে অ্যাড করছে এই সাইটে, এটা রিলেভেন্ট একটা ইমেজ প্লেস করছে। দেন ইউজ কিওয়ার্ডস কেয়ারফুলি, আমরা যখন কিওয়ার্ড প্লেস করব এই কন্টেন্টের মধ্যে ডেফিনেটলি কিওয়ার্ডটা যেন ব্লেন্ডেড হয়। ব্লেন্ডেড বলতে যেমন এখানে দেখেন কিওয়ার্ড রিসার্চ, আমরা একটু চেক করে দেখি শুধুমাত্র এই কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ডটা এই টোটাল আর্টিকেলের মধ্যে কতবার আছে। কিভাবে চেক করতে পারি, কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, কতবার পাচ্ছি, ও মাই গড 100 টাইমস। টোটাল আর্টিকেল লেন্থ কত, একটু যদি টোটালটা সিলেক্ট করি, রাইট ক্লিক দেই, ওয়ার্ড কাউন্ট দেই, কত 18,000 ওয়ার্ড। যদিও নিচে অনেক কমেন্ট আছে, আমি যদি 18,000 নাও ধরি, ধরেন 10,000 ধরলাম, তার মানে 10,000 ওয়ার্ডের একটা আর্টিকেল সে র্যাঙ্ক করবে না কে র্যাঙ্ক করবে বলেন? তার নিচে কমেন্ট সেগমেন্ট অনেক বড়। এটাকে 18,000 না ধরে যদি ওয়ার্ডটাকে বলি যে 10,000 ওয়ার্ড, 8,000 ওয়ার্ডই বাদ দিলাম, তার মানে বুঝতেছেন কত বড় কন্টেন্ট। এবং এটার ভিতর এই যে কিওয়ার্ডটা, এটা 100 টাইমস আছে, কিওয়ার্ড রিসার্চ 100 টাইমস। কি পরিমাণ জায়গায় কিওয়ার্ডটা প্লেস করা, এটা তখনই পসিবল যখন এই কন্টেন্টটা এত বড় হচ্ছে। সো কিওয়ার্ডটা ব্লেন্ডেড হতে হবে। মেইন কিওয়ার্ড ইন টাইটেল, মেইন কিওয়ার্ড টাইটেল থাকবে, ফার্স্ট প্যারাগ্রাফ থাকবে, লাস্ট প্যারাগ্রাফ থাকবে। সো আমরা যদি একটু দেখি এই কন্টেন্টের টাইটেলের মধ্যে কিওয়ার্ড আছে কিনা, কন্ট্রোল এফ, এটা অলরেডি দেখে আসি। এই যে ফার্স্ট টাইটেলের মধ্যে কিওয়ার্ড আছে, আমার ইউআরএল এর মধ্যে কিওয়ার্ড আছে, ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে কিওয়ার্ড আছে, দেখতে পাই এই যে ফার্স্ট প্যারাগ্রাফ, এবং লাস্ট প্যারাগ্রাফ ডেফিনেটলি লাস্টে গেলে পাওয়া যাবে। মেইন কিওয়ার্ডস ইন ইমেজ, ফাইল নেম এবং অল ট্যাগ। এই যে ইমেজ, এই ইমেজের ফাইল নেমের মধ্যে কিওয়ার্ড হয়তো বা দেওয়া আছে, আই এম নট শিওর। ডেফিনেটলি এই যে দেখেন কিওয়ার্ড রিসার্চ,
কিওয়ার্ডটা কিন্তু টাইটেলের মধ্যে আছে। এটা যদিও ফাইল নেম, এটা টাইটেল না। আমরা যদি এটার ইন্সপায়ার এলিমেন্টে যাই, হোপফুলি এখান থেকে আমরা দেখতে পারবো। এগুলো অন পেজের ফিচার, এগুলো নিয়ে আমরা কথা বলবো আপকামিং ডেতে। টাইটেল লিখছে ইন্ট্রোডাকশন, অ্যাকচুয়ালি তার হয়তো এক ধরনের স্ট্র্যাটেজি। কিওয়ার্ড গুলো এটা আমরা ডিটেলস কথা বলবো, আসতেছি। এন্ড লিঙ্কস টু ক্রেডিবল রিসার্চ, স্টাডিজ এন্ড ইউজফুল রিসোর্স। সো আপনার এই আর্টিকেলের মধ্যে বিভিন্ন টাইপের রিসার্চ অথবা রিসোর্স অ্যাড করতে হবে, স্টাডিজ, বিভিন্ন কেস স্টাডিজ অ্যাড করা লাগবে, এবং বিভিন্ন টাইপের ইউজফুল রিসোর্স অ্যাড করতে হবে, যাতে মানুষ অনেক বেশি কানেক্ট হতে পারে। আপনার পিপলকে কানেক্ট করতে হলে কেস স্টাডিজ অ্যাড করতে হবে, চেকলিস্ট অ্যাড করতে হবে, কোশ্চেন করতে হবে, বুলেট পয়েন্টস অ্যাড করতে হবে। এতে মানুষ অনেক বেশি কানেক্ট হবে আপনার এই কন্টেন্টের সাথে।